দর্শক সবাইকে স্বাগতম। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে 53 জনই গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা ছিলেন। এছাড়াও আহত হয়েছে আরও 169 জন। বিরতির 2 মাস শেষে হওয়ার আগেই গত 28শে মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করেন আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন 3,822 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় 1,000 জন। যে 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখন অন্তত 53 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হয়েছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 19 মাস অগ্রসর চালাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে গত মার্চ থেকে টানা 2 মাসের বেশি সময় যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে সর্বাত্মক অবরোধ দিয়ে সীমান্তবর্তী যৌথ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেলের খনি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কুয়েত। দুই দেশের যৌথভাবে এই ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, 2020 সালে সৌদি ও কুয়েত যৌথ উৎপাদন কার্যক্রম শুরু করে। এরপর এবারই প্রথম দুই দেশ যৌথভাবে নতুন তেলের খনি পেল। ভারতে উত্তরপ্রদেশে আলিগড় জেলায় গাড়িতে গরুর মাংস বহন করা হচ্ছে এমন সন্দেহে 4 মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে সেখানকার তথাকথিত গোরক্ষা বাহিনীর সদস্যরা। একসঙ্গে তারা গাড়িগুলোতে আগুনও দেয়। এই ছিল আজকের আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। ধন্যবাদ।